নমস্কার বন্ধুরা, চম্পাস কিচেন অ্যান্ড ব্লগ চ্যানেলে তোমাদের সবাইকে স্বাগত। তো আজকের আমি করে দেখাবো পাউরুটির পোহা। তো পাউরুটির পোহা করতে প্রথমেই লাগছে আমার পাউরুটি। স্লাইস করা পাউরুটিগুলোকে আমি হাত দিয়ে ছিঁড়ে টুকরো টুকরো করে নিয়েছি। আর এখানে আলু, গাজর, বিনস, পেঁয়াজ, কাঁচা লঙ্কা আর ডিম এগুলো আমার লাগবে। তো তোমরা যদি মনে করো আলুটা দেবে না, তো আলুটা স্কিপ করে যেতে পারো। না, আমার ছেলে যেহেতু আলুটা খেতে ভালোবাসে, সেহেতু আমাকে আলুটা দিতে হয়। তোমরা আলুটা স্কিপ করে যেও। চলো আমি করে দেখাই কিভাবে করি। দেখো, আমি কড়া বসিয়ে দিয়েছি, কড়াতে তেল দিয়ে দিয়েছি, তেলটা গরম হয়ে গেছে। এইবার এই তেলের মধ্যে আমি দিয়ে দেবো একে একে পেঁয়াজ, কাঁচা লঙ্কা, আলু, বিনস, গাজর সব একসাথে দিয়ে দেব। দিয়ে ওর মধ্যে সামান্য একটু আমি নুন দেব, কারণ পাউরুটিতে তো নুন থাকেই, লাগে না। এইটার মধ্যে আন্দাজ করে একটু নুন দিয়ে দেবো। এই আনাজটার মতন আন্দাজ করে নুন দিলাম। দিয়ে এবার আমি এটাকে ভালো করে ভেজে নেবো। সব একসাথে ভাজা হয়ে যাবে, তাহলে আমার তাড়াতাড়িও হয়ে যাবে। দেখো, আমার সবজিগুলো পেঁয়াজ, কাঁচা লঙ্কা সব একসাথেই ভাজা হয়ে গেছে। এতে কি হলো, আমার সময়টাও অনেক বাঁচলো, আমার তাড়াতাড়ি সবগুলো একসাথে ভাজাও হয়ে গেল। একটা একটা করে ভাজলে আমার অনেক টাইম লেগে যাবে, সেই জন্য আমি একসাথে ভেজে নিলাম, আমার তাড়াতাড়িও হয়ে গেল। এর মধ্যে এই সবজিগুলোকে একটু সাইড করে দেবো, দিয়ে মধ্যিখানে একটু ডিম ভেঙে দিয়ে দেবো। দুটো ডিম ভেঙে দিয়ে দিলাম। এর মধ্যে এবার আমি অল্প একটু নুন দেবো। মধ্যিখানে ডিমটা একটু ভুজিয়া করে নেবো। এটা আলাদা করে ভুজিয়া করেও তুলে নেওয়া যেত, যেহেতু আমার টাইম হাতে নেই তাই আমি এইভাবে করে নিলাম। নাহলে তোমরা মনে করলে প্রথমে ডিমটা আলাদাভাবে ভুজিয়া করে তুলে নিও। দেখো, আমার ডিমটা ভুজিয়া হয়ে গেল। এবার আমি সব একসাথে নেড়ে দেবো, মিশিয়ে দেবো। আমার কত তাড়াতাড়ি হয়ে গেল। সকালে বন্ধুরা তাড়া থাকে, তো ছেলে স্কুলে যায়, আমি এইভাবেই তাড়াতাড়ি হওয়ার জন্য এইভাবেই করে নিই। এইবার এর মধ্যে আমি যে টুকরো করে রেখেছিলাম পাউরুটিগুলো, সেইগুলো আমি সব দিয়ে দেব। এই পাউরুটিগুলো নরম করতে আমার একটু দিতে হবে হাতে করে, এইভাবে জল ছিটিয়ে দিতে হবে। পুরো একদম জল ঢেলে দিলে হবে না, এইভাবে ছিটিয়ে ছিটিয়ে জল দিতে হবে, তাহলে পাউরুটিগুলো আমার নরম হয়ে যাবে, খেতেও ভালো লাগবে। দিয়ে এবার এটাকে নাড়তে হবে। যদি মনে করো যে পাউরুটিগুলো খুব একটা ভেজা ভেজা হয়নি, তখন কি করবে, আরও একটু জল দিয়ে এইভাবে ছিটিয়ে দেবে। মোটমাট পাউরুটিগুলো একটু নরম নরম হবে, খেতে ওটা ভালো লাগবে। মোটামুটি হয়ে গেছে। এর মধ্যে এবার আমি একটু টেস্ট বাড়ানোর জন্য টমেটো সস দিয়ে দিলাম। টমেটো সস দিয়ে একটু নাড়াচাড়া করে নেব, ব্যাস আমার পাউরুটির পোহা রেডি। তো দেখো বন্ধুরা, এইভাবে রেডি হয়ে গেল আমার পাউরুটির পোহা। তোমরা ছোট বাচ্চাদেরকে এইভাবে বানিয়ে দিও টিফিনে, ওরা খুব আনন্দ করে খাবে, খুব ভালো খেতে হয়, এটা খুব স্বাদের হয়। যদি এই রেসিপিটা তোমাদের ভালো লাগে তাহলে আমাকে লাইক, কমেন্ট, শেয়ার করে দিও।